তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করবো, তো আজ তার জন্য বসে গেছি। তো দিদি এদিকে হচ্ছে ডিম পোচ করেছিল আর হচ্ছে পরোটা করেছিল আর সবজি করেছিল। ভালো লাগছিল না সকাল সকাল তেমন একটা খাওয়া যায় না। তা বলছিল কি চল তাহলে জ্যাম দিয়ে আর সে দিয়ে কেচাপ দিয়ে খেয়ে নে। তো ওগুলো দিয়েছে আমাকে, ওটা ভালো নয়, শুধু ডিম দিয়ে খেয়েছি। ডিম দিয়ে পরোটা খেয়েছি আর গুড্ডুল আমাকে দেখাচ্ছে মাসি এটা নাও, এটাতে ভালো লাগবে এরকম করে দেখাচ্ছিলতে। আমি বললাম কি না শোন, আমি এমনি এগুলো দিয়ে খেয়ে নেবো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা তারপরে বদমাশি করে নিলাম, মানে খেলাধুলা করলাম। তারপরে স্নান টান করলাম, স্নান টান করে তারপরে হচ্ছে খাওয়ার সময় তো দেখো দিদি এদিকে ভাত বাড়ছে আর গুটুল এদিকে বসে আছে, খাবে না, মানে ওর রেগুলারই ওর ওটা সমস্যা। তো আমি ওদের দেখে তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভাত এর সাথে দুপুরে মেনু করেছিল, আমি না আগে বলিনি। তো এইটা হচ্ছে শাক ভাজা করেছিল, তারপরে স্যালাড করেছিল, তারপরে ওটা কিসের তরকারি করেছিল ভুলে গেছি, মানে মাছের নয়তো ভুলে গেছি, তোমরা দেখো। সয়াবিন তরকারি করেছিল আর কি হয়েছিল ভুলে গেছি, যাই হোক। তারপরে এগুলো শাকটা অনেকটা ভালো হয়েছিল। শাকটা দিদি করেছিল, স্যালাড যাইবো করেছে আর তরকারিটাও দিদি করেছে। তারপরে তো এটা খাচ্ছি, খেতে খেতে তারপর হচ্ছে গুটিলে বলতেছে খাবে না, তো ওর রেগুলারই। তারপরে আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে গুটুলি বায়না হয়েছে আমাকে চুল বাইন্দে দাও। তো আমি এইভাবে বাইন্দে দিলাম, আমাকে ইচ্ছা করলো এভাবে বেঁধে দিতে। তো দেখো এরকম করে বাইন্দে দেওয়াতে এতটা খুশি হয়েছে, মানে নাইচে বেড়াচ্ছে সারাটা দিন। তারপরে এরকম করে পুরো ঘুরে টুরে আসলো। তারপরে বিকালবেলা এই জিনিসটা মেনে নিয়েছে আর বাবার সাথে ঘুরে এসে রাতে পড়তে বসে গেলো। তারপরের দিন মানে এই ভিডিওগুলো আমি হচ্ছে কন্টিনিউ যে কয়েকদিন আমি ছাড়ি না, ওগুলো সব কটা ভিডিও অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি কয়েকদিন দেখো। তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, সকালবেলাও তারপরে আবার সেই দিদি, মানে দিদি রেগুলার যেটা ওটা করলো। ওদিন আবার সকালে চা ছিল, ওর সাথে হচ্ছে আর যে ইসে করেছে টোস্ট আছে তোমার, এগুলোতে করেছিল, মানে বললো যে চল এইভাবে খাই। তো আমি চল তাহলে যেমন ইচ্ছা তুই বানা। তো দেখো দিদি বানিয়ে দিয়েছে। তারপরে দেখো এখন ওগুলো খাওয়া দাওয়া করে তারপরে আর কোনো ভিডিও করি নাই। তারপরে এমনি তো শরীরটা আগে থেকে ভালো আছে, এখন তেমন একটা খারাপ নাই। তো মাঝে মাঝে একটু ভিডিওগুলো করছি। আর দেখো এখানটায় গুটুলি রেডি হচ্ছে, মানে আমরা যাব এক জায়গাতেও। আমি শুয়েছিলাম, তো দিদি বলছিল যে চল একটু ঘুরে আসি কোথাও থেকে। আমি যে কোথায় যাবো বলে কিছু আর রাস্তা থেকে এমনি ঘুরে টুরে আসি। তো আমি দেখো এদিকে রেডি হয়েছি রাস্তাতে যাওয়ার জন্য, গুটুলি দেখো না আর কি একদম যাওয়ার জন্য। তো এদিকে আমি একটু ভিডিও করে নিলাম, ভিডিও করাটা হয়ে গেলো আর তোমাকে আশেপাশে তোমাদের দেখাচ্ছি। আর দেখো এদিকে পুরো ভিড় ভাট্টা। এটা হচ্ছে তোমার মেডিকেল মোড়, তার পাশে যে বিরিয়ানি দোকানটা আছে দেখো এখানটা। এটাতে হচ্ছে এই বিরিয়ানি দোকানে সারাক্ষণই ভিড় থাকে অল টাইম। তারপরে হচ্ছে দেখো এদিকে সুন্দর করে কাজ করছে আর আমরা হচ্ছে ঠিকই আছে, দেখে মনে হচ্ছে কি যে কতটা রাত হয়ে গেছে, কিন্তু তেমনটা রাত হয়নি। এখন হচ্ছে দিন ছোট না, তার জন্য এখন এরকম হয়। তারপর দেখো বেরিয়ে পড়েছি। তো রাস্তাতে কি হয়েছে, রাস্তাতে বায়না ধরেছে গুটিলে, বলছে যে রাস্তাতে এমনি ঘুরতে যাওয়ার কথা ছিল, বলছে কি না ঘুরতে যাবো না, মেলায় যাবো। তো আমরা জানি না কোথায় মেলা হচ্ছে, তো আমাদের বলে টলে নিয়ে গেল। আর বিশ্বাস করবার না, আমরা মেলায় গিয়েছি, তাও আবার ওরকম করে গিয়েছি। আর এত অন্ধকার, কি কোন অলি গলি দিয়ে নিয়ে গেছে বলা মুশকিল, এত অন্ধকার। আর মানে দেখে মনে হচ্ছে কি কত রাত্রি হয়ে গেছে, কিন্তু বেশি বাজে না তখন, জানো একদম তোমার 6:30 এরকম, 6:30 কি 7টার মতো, এমন করে 7টাও বাজে নাই, জানো অনেকটা ইসে হচ্ছিলো। তারপরে হচ্ছে আমরা তাড়াতাড়ি করে আমি বলছি যে চলো চলো তাহলে, অনেক তাড়াতাড়ি করে যেতে হবে, আবার বাড়িও যেতে হবে। তো এখন জানি না, মানে হাঁটতেছি এখন কত দূর সেটাও জানি না। তো দেখো আমরা হাঁটা শুরু করছি, তো রাস্তায় শেষ হয় না, রাস্তায় শেষ হয় না। আর আমরা বকা দিতে দিতে যাচ্ছি, তোমরা কোথায় বকা দিতে দিতে যাচ্ছি যে কোথায় নিয়ে যাচ্ছি, সেদিকে রাস্তায় শেষ হচ্ছে না। আর এত অন্ধকার, ঠিকঠাক করে লাইট টাইট নাই, বলতে বলতে প্রায় 1 ঘন্টার পর আমরা পৌঁছালাম। তাও আবার দেখো না, দেখে মনে হচ্ছে কি এই তো হয়েছে, রাস্তা শেষ হচ্ছে না। আর ক্যামেরা আমি করতেই পারতেছি না, আর অন্ধকারের মধ্যে ঠিকঠাক রাস্তা, এমনিতে আমার ক্যামেরাতে ঝুঁকিয়ে তার কারণ আছে না। তো অল্প আমরা যদি আগে জানতাম তাহলে আমরা টোটো করে আসতাম বা কোনো গাড়িটাতে করে আসতাম, আমরা তো জানিই না এত দূর। তারপরে ওদেরকে তো পুরো বকা দিচ্ছে, আর পুচকিটা পুরো রাগ দেখাচ্ছে, বলে কি আমাকে বকা দিবা না, আমাকে বকা দিবা না, তাই বলছে। তারপরে বলার পরে দেখো মেলার ভেতরে ঢুকলাম। তো ঢুকে সব কিছু দেখছি, দেখার পর ওর কি বায়না, খালি দেখো না ওর বায়না দেখলে ভাবলো যে শুধু এমনি রাস্তা ঘুরবো, ওর বায়না করাতে মেলাতে সেটা নিয়ে আসলো দুইজনা বাপ মাই, বেটি আর বাপ নিয়ে আসলো। তো
আর দেখো না, যে আমরা তো জানি না আমরা মেলায় আসবো, আমরা জানি এমনি রাস্তাতে ঘুরতে যাবো, দেখো এরকম করছে, নিজে তো ফিটফাট হয়ে গেছে। তার মধ্যে এদিকে আসে এদিকে আঙুল দিয়ে দেখাচ্ছে আমি এইটাতে উঠবো, আর আমাকে ইউটিউবে সার্চ করে দেখাচ্ছে আমার এটা ভীষণ পছন্দ। প্রথমে হচ্ছে জাম্পিংয়ে দেখাচ্ছিল, হ্যাঁ ঠিক আছে, তো পাশে এটা দেখে এটাতে এখন বায়না করতেছে, এটা মানে ওর সেই চান্সে ডান্স হয়ে গেছে। প্রথম বলে বাড়াবো না, এদিকে আবার বেরোনো হয়েছে, মেলায় আসবে তাও নিয়ে আসা হয়েছে, এসে আবার ও আবার বায়না করছে ও এটাতে উঠবে। তারপরে আর দেখো, তারপরে দিদি টিকিট কেটে তারপরে হচ্ছে ওটাতেই করলো। আর দেখো এখানটা একা একা ওই খেলছে, একা একাই, মানে ওর ভীষণ মজা, ওই যাইতেই যাচ্ছে না। তো আমরা বলছি চল চল আমাদের যাই, তো ওর যাবেই না, যাবে না, দেখো না ওর অবস্থাটা। তারপরে দেখো ও খেলা টেলা পরে সবাই খেলে নেমে গেছে, ও একা একা খেলছে, তো নামছে না। তো তখন আমরা কাকুটাকে বললাম কি ওকে একটু নামিয়ে দাও তো। তারপর দেখো না মুখটা অফ, মানে ও সারা রাত এখানটায় খেলবে। তারপরে ওর ওইটায় জুতাটা একটু পরিয়ে দিচ্ছে ওর বাবা, আর এদিকে মুখটা অফ করে রেখেছে। ও ভাবছে দেখো না কারো হাত ধরবে না, ওই এত রাগ করছে। আমরা বলছি আমাদের হাত ধর, আমাদের হাতও ধরবে না, কারো হাত ধরবে না, কারোর সাথে কথা বলবে না। তো দেখো এখানটায় হচ্ছে হাওয়াই মিঠাই ছিল, হাওয়াই মিঠাই ভাবলো যে কিছু একটু কিনে দিই, বলে কি না এটাও কিনবে না, মানে ওর রাগ, ওর ওইটা তো উঠবে। তারপরে হচ্ছে ওর বায়না মতো তো হবে না, এদিকে রাত হচ্ছে বলো, আবার অতটা রাস্তা আমাদের তো ভেবে হাত পা কেমন হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম, আর টোটো সেই রকম যাবে না জানো, আর যদি যায় তাহলে ধরে নাও এখন তো ওই যেখানে একটু বেশি বেশি করে যাচ্ছিলো, এক একজনে মনে হয় 70-80 করে যাচ্ছিল। তো আমরা হচ্ছে হেঁটেই যাব। তবে হচ্ছে এরকম এরকম আলোচনা করতে করতে যাচ্ছি যে এত দূর কী করে যাব না যাব এরকম করে, আর টোটোগুলো এরকম এরকম করবে। এরপর আমরা রাস্তাতে দেখেছি টোটো জানো অনেক দাম নেয়, যদি একজনই যদি 60-70 করে নেয় তাহলে ভাবো 3 জন আছে কত করে নেবে। তারপরে হচ্ছে আমরা ভাবতেছি, আর তারপরে দেখলাম যে অনেক লোক যাচ্ছিলোই, তাহলে অনেক লোক যাচ্ছে, কোনো সমস্যা না। তারপরে দেখো এখানটায় হচ্ছে ওর বাবার হাত ধরে এদিকে যাচ্ছে, আর আমরা ভাবছি এদিকে তাও আমরা যদি কোনো টোটো টোটো পাই তাহলে আমরা চলে যাব। তো দেখো এদিকে আমি ইয়াররিংসগুলো দেখছি, আমি তো জানি না আমি মেলাতে যাবো, তার সাথে তো আমি সব কিছু নিয়ে পয়সা টয়সা কিছু হলেও নিয়ে যেতাম। তো দেখো এদিকে যাচ্ছে, আর ভিড়ভাড়টা সেরকম একটা ছিল না। আর দেখো যাওয়ার কথাই যে ঠাকুরটাকে একটু দেখা দিল, এই যে বললাম মন্দির, আমি জানি না প্রথম আসলাম তো, তো বললাম মন্দিরে আমি তো যাইনি, যাক ঠাকুর টানছে তার জন্য গিয়েছি। এদিকে ঠাকুরের দর্শনও হয়ে গেছে, এদিকে ঠাকুর প্রসাদও পেয়েছি, আবার তার মধ্যে আবার ঘোরা হয়ে গেছে। বললাম আর যাচ্ছিলি যে তুই আয়। তারপরে দেখো আমরা রাস্তাতে বেরিয়ে পড়ছি, আর টোটো দেখতে দেখতে প্রায় অনেক দূর পৌঁছে গেছে। কিছু কিছু টোটোগুলোও যাচ্ছিলো, লোকজন ভালোই যাচ্ছিলো, আর যেহেতু এত ভাড়া নেবে তো আনছে চলো অনেক লোকজন যাচ্ছে, কোনো ব্যাপার না চলে যাবো। তো বিশ্বাস করবো না, বাড়ি যাবো যখন, যেখানে 1 ঘন্টা রাস্তা, আমি কিছুক্ষণ মানে আধা ঘন্টাও লাগেনি, আমরা হচ্ছে পৌঁছে গেছি। অনেকটাই অনেকটাই ভালো লেগেছে। এদিকে আমরা সবাই মিলে, আর 4 জন ছিলাম, 4 জন এত তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি। তারপরে বাইকে গিয়ে না আর কিছু করিনি, কোনো ভিডিও শিডিও কিছুই করা হয়নি। তো যে মেলাতে যতটুকু মজা করেছি অনেকটা ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে জানিও। টাটা, বাই বাই।